2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় সকালটা শুরু হয়েছিল তৎকালীন বিডিআরের বার্ষিক বিশেষ আয়োজন দিয়ে, কিন্তু শেষ হয় রক্ত, লাশ আর বারুদের গন্ধে। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় দাবি আদায়ের নামে তাণ্ডব চালায় কিছু বিডিআর সদস্য। প্রাণ হারায় তৎকালীন মহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিক। ওই বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামি বিডিআরের উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তার অভিযোগ, বিদ্রোহের ঘটনার মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মামলায় ফাঁসিয়ে 2010 সালের 29 জুলাই শরীরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয় আব্দুর রহিমকে। তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25 ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। আর মূলত আমার বাবাকে মারা হয় এই জন্য এই পিলখানা হত্যা মামলায় তাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি একজন সৎ এবং বস্তুনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই বলেই তিনি এই মামলা, মিথ্যা মামলা রাজসাক্ষী হন নাই। আর এটার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি, তৎকালীন বিডিআরের কর্নেল মানে আজিজ আহমেদ, পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন, এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম, যে জুলাই মাসে আমাদেরকে ঢাকায় নেওয়া হলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইল। রাজসাক্ষী হলে অভিযোগ থেকে খালাস এবং বিদেশে স্থায়ী হওয়ার প্রলোভনও দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, কারাগারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রাথমিক তদন্ত রিপোর্ট চেয়েছেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। কোর্ট এখন তো মামলা মাত্র ফাইলিং হলো, কোর্ট নিল। দেন আর এই মামলাটা নিয়ে কোর্ট অনেকটা বিব্রত ছিল, কারণ এটার ঘটনাস্থল অনেকগুলা। আপনার যেমন হাজারীবাগ আছে, ধানমন্ডি আছে, লালবাগ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ সেলিম, শেখ হেলাল, মির্জা আজম, হাসানুল হক ইনু, আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 200 জনকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।